হ্যালো গাইস, সিম্পল লাইফ 24-এ আপনাদেরকে স্বাগতম। মহস্থানগড়ে ঘুরতে আসলাম। মহস্থানগড় নিয়ে কিছু আলোচনা করব। মহস্থানগড় বাঙালির প্রাচীনকালে পুণ্ডনগরী নামে পরিচিত ছিল। এটি বর্তমানে বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর পাশে অবস্থিত। করতোয়া নদী একসময় খুব জনবহুল ছিল, কারণ এখানে যেহেতু নগরী ছিল, প্রচুর মালামাল নিয়ে এই নগরীতে নোঙর করত। পুণ্ডনগরীর রাজা ছিলেন নল এবং তার ভাইয়ের নাম ছিল নীরেল। তারা সর্বসময় দ্বন্দ্বে লেগে থাকত। পরশুরাম এই দ্বন্দ্ব মিটিয়ে রাজা হয়ে যান। পরবর্তীতে শাহ সুলতান বখরি রহমতুল্লাহ আলাইহ ইসলাম প্রচারে এসে পরশুরামের সাথে যুদ্ধে জয়লাভ করে পুণ্ডনগরীতে ইসলাম প্রতিষ্ঠা করেন। 2016 সালে মহস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেছে এই মহস্থানগড়। মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাদের আমরা আমাদের সমাজবিজ্ঞান বইয়ে এই রাজাদের নাম শুনেছি। এই সব রাজাদের প্রাদেশিক রাজধানী ছিল এই মহস্থানগড়। প্রাচীনকালে চীনের তিব্বত বিভিন্ন এলাকা থেকে পণ্ডিতবর্গরা এই মহস্থানগড়ে আসতেন শিক্ষা লাভ করতে। এখন আলোচনা করব ইসলাম প্রচার কিভাবে এই নগরীতে হয়েছে। শাহ সুলতান বখরি রহমতুল্লাহ আলাইহ আফগানিস্তান থেকে এই প্রদেশে ইসলাম প্রচার করতে আসেন এবং তিনি এখানে ইসলামিক দাওয়াত দিতে থাকেন এবং তার দাওয়াতে প্রচুর লোক ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। 1343 সালে রাজা নরসিংহ, যার আরেক নাম পরশুরাম, ওনার সাথে যুদ্ধ করে উনি জয়লাভ করেন আমাদের ইসলাম প্রচারক শাহ সুলতান বখরি রহমতুল্লাহ আলাইহ। এই যুদ্ধে জয়লাভ করার কথা শুনে ওনার মেয়ে পরশুরাম, রাজার মেয়ে শিলা, উনি করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। যে পয়েন্টে উনি ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন সেই পয়েন্টের নাম বর্তমানে শিলাদেবী ঘাট নামেই পরিচিত। এই মুহূর্তে আলোচনা করব কিভাবে যুদ্ধে মহস্থানগড় পরশুরাম সর্দারকে আমাদের মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হয়। কথিত আছে শাহ সুলতান বখরি রহমতুল্লাহ আলাইহ ফকির বেশে একটি মাছের আকৃতির নৌকাতে করে পুণ্ডনগরীতে আসেন, যা বর্তমানে মহস্থানগড়। মহস্থানগড়ে পৌঁছে উনি বিভিন্ন ইসলামিক দাওয়াত দিতে থাকেন এবং তার দাওয়াতে ইসলামের সৌন্দর্য দেখে তৎকালীন সময়ে পরশুরাম সর্দারের সেনাপ্রধান, মন্ত্রী এবং অনেক সাধারণ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি এই মুহূর্তে আমাদের শাহ সুলতান বখরি রহমতুল্লাহ আলাইহের মাজার দেখতে পাচ্ছেন এবং বিশাল বড় মসজিদ। এই মসজিদে একসাথে প্রায় 2000 লোক নামাজ আদায় করতে পারেন। এইভাবে যখন হিন্দু ধর্ম থেকে পর্যায়ক্রমে প্রচুর লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন রাজা পরশুরাম যুদ্ধ ঘোষণা করেন মুসলিমদের বিরুদ্ধে। এই যুদ্ধে আমাদের ইসলামিক খেলাফতের নেতা শাহ সুলতান বখরি রহমতুল্লাহ আলাইহ জয়লাভ করেন। এভাবেই ইসলামিক খেলাফত এই অঞ্চলে শুরু হয়। আপনারা অবশ্যই মহস্থানগড়ে যদি ঘুরতে